বারবারই যেন হেরে যাচ্ছেন বাংলাদেশের অলিখিত ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। তিনি হেরে যাচ্ছেন কোচ ক্যাব্রেরার কূটকৌশলের কাছে। এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের মতো বড় ম্যাচগুলোতে ক্যাব্রেরার পরিকল্পনায় থাকেন না জামাল ভুঁইয়া। ভুটানের বিপক্ষে জামালের কর্নার কিক থেকে হামজা চৌধুরী যে গোলটি করেছেন তাতে ততটা খুশি হননি কোচ হেভিয়ার ক্যাব্রেরা, যতটা খুশি হয়েছিলেন সুয়েল রানার পা থেকে গোল দেখে। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হারার অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় কারণটি হলো জামাল ভুঁইয়া না থাকা। ক্যাব্রেরার একটি দারুণ বুদ্ধি আছে। বাংলাদেশের জন্য যত বড় ম্যাচগুলোর সংবাদ সম্মেলনের পূর্বে জামালকে সাথে নিয়ে বসেন ক্যাব্রেরা, যেন মনে হয় তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক। কিন্তু ম্যাচ শুরু হলে দেখা যায় ক্যাব্রেরা হালকা করে বাস দিয়ে দিয়েছে জামাল ভুঁইয়াকে। যখন মিডফিল্ডে কাজিম হৃদয়ের ব্যর্থতার কারণে বাংলাদেশ 2 গোল কনসিভ করেছে, তখনও একটি বারের জন্য ক্যাব্রেরা জামাল ভুঁইয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি। তবে কি আনিসুর রহমান জিকোর ক্যারিয়ার ধ্বংস করার পর এবার ক্যাব্রেরা জামাল ভুঁইয়ার ক্যারিয়ার ধ্বংস করতে চান? এই মুহূর্তে বাফুফের উচিত ক্যাব্রেরাকে বাংলাদেশের কোচের পদ থেকে বাদ দিয়ে দেওয়া। কারণ অনেক স্বপ্ন নিয়ে হামজা সামিদ ফাহমিদুল বাংলাদেশে এসেছিলেন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশকে জিতাতে, কিন্তু ক্যাব্রেরার ভুলভাল ট্যাকটিক্সের কারণে তাদেরকে সেই ম্যাচটি হারতে হয়েছে। বন্ধুরা, ক্যাব্রেরা সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।